নমস্কার। আপনারা সবাই জানেন যে সিরিয়ার পতন ঘটে গেছে। আমেরিকা পূর্ববঙ্গের মতো আরও একটি দেশে মানুষের হিংসাকে কাজে লাগিয়ে সে দেশের সরকারের পতন ঘটিয়েছে। রাশিয়া এবং ইরানপন্থী বাশার আল আসাদ প্রেসিডেন্টকে সরিয়ে এখন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল জাওয়ানি। বাঙালি স্বভাবত একটু ইন্টেলেকচুয়াল প্রজাতি। বাঙালির জিন এখনও পূর্ববঙ্গের মানুষের মধ্যে বর্তমান, তাই তাদেরকে ততটা উস্কাতে পারেনি যতটা সিরিয়ার লোককে উস্কাতে পেরেছে। তাই পূর্ববঙ্গে ছাত্রদের সেন্টিমেন্টকে উস্কিয়ে সেটাকে অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে যেরকমভাবে সরকারের পতন ঘটানো হয়েছে, সেই রকমভাবেই সিরিয়াতে একটি গোষ্ঠীকে মদদ দিয়ে তাদের মাধ্যমে সরকারের পতন ঘটানো হয়েছে। তো এখন সেই গোষ্ঠীটি কারা? গোষ্ঠীর নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম, যাদের কাজ হচ্ছে বলে তাদেরকে তারা দাবি করে যে তাদের কাজ হচ্ছে পৃথিবী জুড়ে, বিশেষ করে মিডল ইস্ট জুড়ে, সিরিয়ার আশেপাশে যে অঞ্চল আছে সেই অঞ্চল জুড়ে ইসলামের উপর যে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করা। কিন্তু যেহেতু এটি একটি সশস্ত্র বিপ্লবী গ্রুপ বা আতঙ্কবাদী গ্রুপ, তাই এটি একটি ডেজিগনেটেড আতঙ্কবাদী সংস্থা। এমনকি 2017-তে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে যখন আমেরিকা ছিল, তখন এই যে এদের যে লিডার আল জাওয়ানি, তার মাথায় $10 মিলিয়ন বাউন্টি রেখেছিল, যে ধরে দিতে পারবে তাকে $10 মিলিয়ন দেওয়া হবে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, যে কারণে এই ভিডিওটি করা, যে তারা কিভাবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সিরিয়ার সরকারের পতন ঘটালো। তো তারা একা সম্ভব নয়, কারণ বাশার আল আসাদের পেছনে সিরিয়া, ইরান আছে, তারও অনেক ক্ষমতা। তো তার জন্য একদিক থেকে লড়াই করে তাকে হটানো সম্ভব নয়। তো এই HTS অর্থাৎ গ্রুপটির নাম হাল তাহরির আল শাম, হায়াত তাহরির আল শাম, এই HTS গ্রুপ, যারা কিনা তাদের উপর হয়ে চলা নিপীড়নে লড়াই করছে, তারাই ইসরায়েলকে গিয়ে বলল যে ভাই ইসরায়েল, আমরা উপর থেকে অ্যাটাক করতে করতে যাচ্ছি, তোমরা নিচ থেকে গোলান হাইটস থেকে তোমরা ওদিক থেকে অ্যাটাক করতে করতে, জমি দখল করতে করতে যতটা পারো নিয়ে নাও। কি কিউট না? অন্য সময় এরা লড়াই করে, এখন যার বিরুদ্ধে লড়াই করছে তাকেই বলছে যে আমরা এদিক থেকে দখল করছি, তুমি ওদিক থেকে দখল করতে থাকো যতদূর যেতে পারো। আজকে আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই যে 25 কিলোমিটার পর্যন্ত চলে গেছে ইসরায়েল দখল করতে করতে দামাস্কাসের পাশে। সিরিয়ার যে রাজধানী দামাস্কাস, তার খুব কাছে ইসরায়েলের ট্যাঙ্ক এখন টহল দিচ্ছে। খুব সুন্দর ব্যাপার। আমি জানি না কারা কিসের জন্য, কেন, কিভাবে লড়াই করছে, বাট লড়াই যে করছে তার আঁচ তো আমরা পাচ্ছি। কিন্তু প্রগাঢ় হিন্দুত্ববাদী হিসেবে আমার একটা কথা ভেবে কিন্তু খুব গর্ব হচ্ছে, যে বিজেপি RSSের এত পাওয়ার, যে হাজার হাজার কিলোমিটার দূরে একটা দেশে এইরকমভাবে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। মানে ভাবা যায় যা তা পাওয়ার। কি বললেন? বিজেপি RSS সিরিয়াতে নেই?
তা কি করে হতে পারে? বিজেপি আরএসএস ছাড়া দাঙ্গা লাগে নাকি? বিজেপি যেখানে দাঙ্গা, দাঙ্গা মানেই হচ্ছে বিজেপি আরএসএস। সুতরাং সিরিয়াতে যখন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, বিজেপি আরএসএস তো থাকবে, এটা আমি আপনার কথা মানতে পারলাম। ঠিক আছে, পরে দেখছি আপনার কি করা যায়।